লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে সংগ্রামী সভাপতি আজকের এই ছাত্র সমাবেশে ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি আমাদের এই ছাত্র গণ অভ্যুত্থানের 15 বছর ধরে যিনি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন আমাদের এই তরুণ নেতা যার উপর ভরসা করে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ পেয়ে আছে আমাদের তারেক রহমান মন্ত্রী উপস্থিত আছে ছাত্র আন্দোলনের সবাই বলে যারা সফলভাবে উত্থান করেছে বিভিন্ন সময়ে সেই সমস্ত লিখেরা আজকে এই সমাবেশে উপস্থিত লক্ষ ছাত্র ভাই ও কন্যা সামাজিক নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে। এই সূর্য একটা নতুন জীবনের সূচনা করেছে, নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। প্রিয় ছাত্র ভাই বোনেরা, আমাদের সামনে সুযোগ উপস্থিত হয়েছে আমাদের এই বাংলাদেশকে আবার নতুন করে তৈরি হবে। আমাদের ছাত্র ভাইয়েরা তারা অনেক রক্ত দিয়েছে, অনেক নির্যাতন সহ্য করেছে, বারবার কারাগারে গেছে। আমার মনে হয় আমার একজন ছাত্র ভাই নেই যে যারা কারাগারে যায়নি, নির্যাতন সহ্য করে। আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত এলাকার ছাত্র ভাই আজকে এখানে সমাবেশ হয়েছে। এটা একটা অত্যন্ত আনন্দের দিন। আমরা একই সঙ্গে আমাদের কষ্টের দিন। আমরা 1 বছর আগে এই দিনটিতে এই সময়টাতে আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছিলাম। আমি গত পরশু কথা আগে দিন মনে নেই আর শুনিয়াতে গিয়েছিলাম। সেখানে আমাদের এই ছাত্র ভাইদেরকে পুড়িয়ে গুলি করে মেরে ফেলার পরে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। একটা স্টুডেন্ট ছেলে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছে। সে মাথার খুলিতে সব মারা যায়নি, পরে সার্জারি করে তার মাথার ভিতরে প্লাস্টিক দিয়ে লাগিয়ে দিয়েছে। এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের রংপুরের চট্টগ্রামের ওয়াসিম থেকে শুরু করে শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে। 1 দিন নয়, 2 দিন নয়, 2 দিন নয়, শুধু 36 দিন নয়, তারও আগে 15 বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে। এই যে প্রাণ দেওয়া, এই যে বিসর্জন দেওয়া, ত্যাগ করা, লক্ষ্যটা একটাই, সেটা হচ্ছে আমরা একটা সুন্দর আবাস চাই। আমাদের ছাত্র কি চায়? তারা পাস করে চাকরি পাবে, তারা পাস করে নিজেদের নিজে প্রতিষ্ঠিত করবে, বাবা মায়ের কষ্ট দুর্ভোগ লাঘব করবে। এই জিনিসে তারা বাংলাদেশের নতুন কলকারখানা দেখতে চায়, তারা বাংলাদেশের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায়, তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা দেশ শাসন করুক, একটা সুশাসন চায়। বন্ধুরা, ওদেরকে বন্ধু বলছি এই জন্যে আমাদের বয়স অনেক হয়েছে, তারপরেও তোমাদেরকে বন্ধু বলার জন্য
তোমাদের সঙ্গে আমরা সবসময় কাজ করছি, কাজ করবো। তোমাদের বন্ধু বলছে আমরা গর্ববোধ করি। আজকে বাংলাদেশে একটা 1 বছরের আমি শুরু করলাম, যাকে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অনেক সমস্যা আছে আমাদের, আমরা জানেন খুব ভালো করে, সবাই জানেন আপনারা, যে আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন ফর বাংলাদেশ 2030 গিয়েছিলেন। অর্থাৎ সেখানে তিনি বলেছেন যে রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করা দরকার। ঠিক একইভাবে আমরা আন্দোলন করছি হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না। এই জন্য কি করেছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর কথা বলেছেন, কথা বলে 31 দফা কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানো সবচেয়ে দিয়েছে। সেই শব্দ ছিল যারা কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাবে, ধান চালের ন্যায্য মূল্য পাবে, শ্রমিকদের মজুরি পাবে, ছাত্ররা পড়ার সুযোগ পাবে, স্বাস্থ্য সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে, কর্মসংস্থান। বন্ধুগণ, আজকে সেই স্বপ্ন আমাদের তারেক রহমান সাহেব আমাদের দেখাচ্ছে। তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, ওনারা অনেকগুলো নতুন চিন্তা ভাবনা সামনে নিয়েছেন। তিনি আমি যদি বলতে চাই, প্রিয় বন্ধুরা, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে হাসিনা করে নিয়েছে, তার লোক করেনি। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করছে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্ন অগ্রগতি সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনো দিনই আমরা হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ দিতে হবে যে আমরা কারো কাছে মাথা নত করবো না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে পড়েছিল। এটার নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব। সেই পথই তিনি দেখাচ্ছেন, যেগুলো তিনি কি করে দিয়েছেন, যে সবার আগে কি করে দিয়েছেন তিনি সবার আগে বাংলাদেশ, তাই না? ওই বাংলাদেশের সামনে দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে আপনাদের, দায়িত্ব হচ্ছে ছাত্রদের মেধা এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে দিতে হবে। মেধা ছাড়া আমরা সামনে দিতে পারবো না। জ্ঞান বিজ্ঞানের চর্চা, মেধার চর্চা, এর মধ্যে দিয়ে আমাদের সামনের দিকে দিতে হবে। আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আমরা সেই লক্ষ্যে দিয়ে চলেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? সবাইকে চাই না? তিনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন। বন্ধুরা, আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এই দেশকে সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট আমাদের যে স্বপ্ন ছিল, দেশের জীবন খেলার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোতে আমরা বাস্তবায়িত করি। একটা সত্যিকার অর্থে একটা শক্তি, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ এবং তান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি। কথা বলে আপনি সবাই আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জামানত দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ স্মৃতি অমর হোক।
আজকের সমাবেশ আপনারা অনেকে অবগত রয়েছেন। আমাদের বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা জনাব নজরুল ইসলাম নতুন ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। তিনি হসপিটালে ভর্তি থাকায় আজকে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে উপস্থিত থাকতে পারেনি। আমরা আজকে আয়োজন থেকে ওনার সুস্থতা কামনা করছি এবং আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি যিনি বাংলাদেশের